বর্তমানে এখন আমরা সিটি সেন্টারে আছি। মমি যদি আমরা এখন কোথায় যাচ্ছি? পার্ক যাচ্ছি আমরা এখন। এটা হচ্ছে সূর্য সেন পার্কের ছোট্ট একটা পাহাড়। এই লাইনের পাশেই কিন্তু একটা তোমরা ছোট দোকান পেয়ে যাবে। অনেকটাই সুন্দর জায়গা, কিন্তু তোমরা না আসলে বুঝতে পারবে না। আমি অতি অবশ্যই বলবো তোমরা এখানে আসো। সূর্য সেন পার্ক যখনই আসি প্রতিবারই একটা নতুন নতুন চমক থাকে, তো এখনও আরও নতুন নতুন চমক আছে। কি করছো তুমি? শুভজ্যোতি ওর গার্লফ্রেন্ড বা কারোর জন্য হয়তো ফুল নিচ্ছে। Hey guys, welcome back to my channel সুমিতা সুলাগার। তো এই মুহূর্তে শিলিগুড়ি সিটি সেন্টারে এসেছি, কারণ আজকে একটা বিশেষ কাজ ছিল শিলিগুড়িতে। বর্তমানে এখন আমরা সিটি সেন্টারে আছি। তো ফার্স্ট টাইম আমি সিটি সেন্টারে আসলাম। তো এখানে কিন্তু আমি একা আসিনি, আমার সঙ্গে আরও দুজন এসেছে। তো তোমাদেরকে চলো পরিচয় করিয়ে দিই আমার সঙ্গে কে কে এসেছে। তো আমার সঙ্গে আছে এখন শুভজ্যোতি, আমার একটা ফ্রেন্ড, তো শুভজ্যোতি সরকার, আর তার সঙ্গে আছে মৌমিতা দি। সো কেমন লাগছে শুভজ্যোতি? আমরা প্রচণ্ড মজা করছি। এখন আমরা পুরো সিটি সেন্টারটা একবার ঘুরে দেখব, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তার আগে এই সিটি সেন্টারটা একটু ঘুরে দেখি, আর তোমরা একটা সিনেমেটিক ভিডিও এনজয় করতে থাকো যে আমরা সিটি সেন্টারে এসে কোথায় কোথায় ঘুরলাম, কী করলাম, সেটার একটা সিনেমেটিক ভিডিও তোমরা দেখে নাও। ঘোরা হয়ে গেছে, আর অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম একটা বিশেষ কাজে। সিটি সেন্টারের পাশে কাজ ছিল আমাদের। বর্তমানে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, সিটি সেন্টারে ঘোরা হয়ে গেছে। সূর্য সেন পার্ক এখান থেকে কত দূরে? 3.5 কিলোমিটার। কেমন মজা করলাম আমরা। মমি যদি আমরা এখন কোথায় যাচ্ছি? পার্ক যাচ্ছি আমরা এখন। আগে সূর্য সেন পার্কে গেছো? না। তো আজকের দিনটা কেমন গেল? আজকের দিনটা খুবই ভালো। একটু গরমের প্রবলেম হচ্ছে, বাট মানে ওভারঅল খুব এনজয় করছি। আর ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু লাগছে, একদম রাস্তার পাশেই ট্রেন যাচ্ছে, প্রচণ্ড সুন্দর লাগছে। সিরিয়াসলি খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো গাইস, তোমাদের সাথে একবার দেখা হচ্ছে সূর্য সেন পার্কে গিয়ে। সূর্য সেন পার্কের বাইরের এন্ট্রান্স গেট, মানে এখান দিয়েই তোমাদের প্রবেশ করতে হবে আমাদের সূর্য সেন পার্কে। আর ওইখানে দেখতেই পাচ্ছ টিকিট কাউন্টার আছে, যেটা হচ্ছে 15 রুপিস করে টিকিট, মানে টিকিট আছে সবার পার হেড। এটা এক্স্যাক্ট টিকিট কাউন্টার। এটা হচ্ছে সূর্য সেন পার্কের গেট, আর এটা হচ্ছে ভেতরে যাওয়ার গেট। দেখতেই পাচ্ছ তোমরা এই দিক দিয়েও যেতে পারবে, প্লাস তোমরা হচ্ছে এই সাইড দিয়েও যেতে পারবে। তো দুটোই গেট। আর এই হলো আমাদের মেন টয় ট্রেন, যেটা দেখতে পাচ্ছ, যেটা আপাতত বন্ধ আছে। এটা হচ্ছে টয় ট্রেন। তো আমরা চলে এসেছি আমাদের শিলিগুড়ি সূর্য সেন পার্কে। আর এখানে কিছু টাইমিংয়ে কিন্তু এই পার্কটা খোলা থাকে। সকালবেলা 3টা থেকে 6টা। 3টা থেকে 6টা, আর সকালের দিকে খোলা থাকে না।
আচ্ছা, তো বিকেল। তোমরা যদি এই সূর্যসেন পার্কে আসতে চাও তাহলে তোমরা 3টা থেকে 6টার মধ্যে আসতে পারো। খুব সুন্দর, তোমরা এখানে সুন্দর তোমরা কাপলরাও আসতে পারো, সিঙ্গেলরাও আসতে পারো। খুব সুন্দর স্পেস পাবে এখানে, দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের কিন্তু ভিড় থাকে। তো তোমরা বেসিক্যালি হয়তো অনেকেই যারা যারা সূর্যসেন পার্কে আসোনি, তোমরা হয়তো এটাই ভিডিওটা দেখছো, যারা যারা আসতে চাইছো, যারা যারা এখন আসোনি, তোমাদেরকে ছোট্ট একটা ভিডিওর মাঝখানে বেসিক কিছু ইনফরমেশন দিয়ে দিই যে এই পার্কে কী কী আছে, কত টাকা টিকিট, কখন খোলা থাকে, সমস্ত ইনফরমেশন তোমাদের এই ব্লগে দেবো। তো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে এই পুরো পার্কটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এই দেখতে পাচ্ছ পুরো মাঠ, এখানে পুরো জায়গা জুড়ে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে অলরেডি বসে আছে। এখানে বাচ্চাদের জায়গাও আছে, বড়দের জায়গাও আছে, এই সাইডেও তাই আছে। পুরো ফ্যামিলি নিয়ে তোমরা এখানে আসতে পারো, প্লাস তোমরা আসতে পারো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে, প্লাস তোমরা সবাই আসতে পারো, মানে সিঙ্গেল পার্সন আসতে পারো, প্লাস কাপলও আসতে পারো। প্রচুর সুন্দর সুন্দর জায়গা আছে। তো সবার প্রথমে তোমাদেরকে দেখাই, এখানে বোটিং করানোর জন্য কিন্তু ব্যবস্থা আছে। তো বোটিংয়ের জায়গাগুলো তোমাদেরকে একবার দেখি। তোমাদেরকে এই সূর্যসেন পার্কের একটা সাইড দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের বোটিং করার জায়গা, যেখানে তোমরা বোটিং করতে পারো। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকটাই স্পেস পেয়ে যাবে তোমরা, যেখানে তোমরা চাইলে বোটিং করতে পারো। আর এবার তোমাদেরকে দেখাবো আরও আশেপাশে কী কী আছে না আছে, তোমাদেরকে শেয়ার করবো। তো চলো নেক্সট একটা লোকেশনে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তোমাদেরকে ওই সাইডে শেয়ার করলাম যে ওখানে তোমরা একটা স্পেস পেয়ে যাবে, বসার জায়গা পেয়ে যাবে। আর প্লাস কিন্তু এখানেও তোমরা স্পেস পেয়ে যাবে, বাচ্চাদের খেলার থেকে শুরু করে বড়দের জন্যও কিন্তু তোমরা এখানে স্পেস পেয়ে যাবে। তো অনেকটাই সুন্দর জায়গা, কিন্তু তোমরা না আসলে বুঝতে পারবে না। আমি অতি অবশ্যই বলবো তোমরা এখানে আসো। খুব বেশি দূরে না, শিলিগুড়ির মেন আমাদের যে জাংশন আছে, সেই জাংশন থেকে এসে দেন তোমাদের বলতে হবে যে সূর্যসেন পার্কে আসতে হবে। খুব বেশি টাকা না, 10 থেকে 20 টাকা লাগবে তোমাদেরকে জাংশন থেকে আসার জন্য। অতি অবশ্যই তোমরা একবার ভিজিট করতে পারো, এখানে দেখতে পারো জায়গাটা কতটা সুন্দর, এমনকি ফ্যামিলি টাইমও তোমরা কাটাতে পারো। A few moments later. সো তোমরা দেখতেই পারলে সিটি সেন্টারে আমরা প্রচুর মজা করেছিলাম, প্রচুর এনজয় করেছিলাম। তো বর্তমানে এখন আমরা 3টা নাগাদের পরে কিন্তু চলে এসেছি, 3 জনে চলে এসেছি। আমার সঙ্গে এখন বর্তমানে আছে মৌমিতা দি, আর ক্যামেরার ওই পাশে আছে শুভজ্যোতি সরকার। তো খুবই ভালো একটা বন্ধু। তো আমরা 3 জনে মিলেই কিন্তু 3টের পরে চলে এসেছি এই সূর্যসেন পার্কে। তো মৌমিতাদির কাছে আমি একটু রিভিউ শুনে নেবো যে সূর্যসেন পার্ক সম্পর্কে কিছু মৌমিতাদি বলতে। সূর্যসেন পার্কে আমার ফার্স্ট টাইম আসা, খুব ভালো লাগলো এসে। পার্কটা বেশ সুন্দর, তো নেক্সট টাইম আবার আসা যাবে। তো আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমরা চাইলে এখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইলে তোমরা এখানে আসতে পারো, একবার দেখে যেতে পারো। তোমাদের এই সূর্যসেন পার্কের অনেকটা সাইড দেখালাম, এখন তোমাদেরকে আরও একটা সাইড দেখাবো। এটা হচ্ছে সূর্যসেন পার্কের ছোট্ট একটা পাহাড়। ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা। তো তোমরা এইখানটাতেও কিন্তু সময় কাটাতে পারো, খুব সুন্দর একটা জায়গা আছে। তো এখান থেকে জায়গাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। একটু দেখে দাও ব্যাকগ্রাউন্ডটা। তো এখান থেকে কিন্তু সুন্দর সময় কাটানো যাবে, প্লাস এই যে চারিদিকের ভিউটা আছে, আমরা কিন্তু এখান থেকে বসে চারিদিকের ভিউটাও নিতে পারবো। খুব সুন্দর লাগছে এখানে বসে, খুব সুন্দর সময় কাটাতে পারলাম আমরা 3 জনে এখানে এসে। আর এইখানে কিন্তু সাইডে টয় ট্রেনেরও কিন্তু লাইন আছে, যে টয় ট্রেনের লাইনগুলো হয় সেখানেও কিন্তু আছে। সো তারপরে আমরা চলে আসলাম আরও একটা জায়গাতে। দেখতেই পাচ্ছ এই সাইডটায় কিন্তু নতুন বানানো হচ্ছে, কমপ্লিট এখনও হয়নি। তোমরা যারা যারা এই ভ্লগটা অনেক দিন পরে দেখবে ততদিনে হয়তো এই জায়গাটা তৈরি হয়ে যাবে। আর এই সাইডে দেখতেই পাচ্ছ কিন্তু নিচে কিন্তু একটা টয় ট্রেনের লাইন আছে, যে টয় ট্রেনের লাইনটা আপাতত বন্ধ আছে, হয়তো খুব শীঘ্রই খুব দিনের মধ্যে সেটা চালুও হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখানে একটা টয় ট্রেনের লাইন। সবথেকে সুন্দর আমার যে জিনিসগুলো লাগলো, এই পার্কের ভেতরে কিন্তু তোমরা অনেক ধরনের ফুল গাছ দেখতে পেয়ে যাবে, অনেক রকমের সুন্দর সুন্দর ফুল দেখতে পারবে।
তো এই দিকে দেখতেই পাচ্ছ আমরা অলরেডি আছি টয় ট্রেনের লাইনের সামনে, আর এইদিকে সুন্দর সুন্দর পাশ দিয়ে কিন্তু পুরো ফুল বাগানের মতন করা আছে। দেখতেই পারবে এখানে আসলে একদম মনোমুগ্ধ পরিবেশের মতন তোমরা ফিল পেয়ে যাবে। তো তোমাদেরকে যেমনটা দেখালাম যে এখানে তোমরা একটা ছোট টয় ট্রেনের লাইন পেয়ে যাবে, আর এই লাইনের পাশেই কিন্তু একটা তোমরা ছোট দোকান পেয়ে যাবে। এখান থেকে তোমাদের যদি জল পিপাসা বা কারোর যদি কোনো জিনিস লাগে তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে সব ধরনের। এখানে তোমরা চিপস পেয়ে যাবে, জল পেয়ে যাবে, ফ্রুটি, মাজা সব কিছু পেয়ে যাবে। এটা ব্যাক সাইড পড়ে যাচ্ছে, অপোজিট সাইডে আছে পার্ক, আর তার ব্যাক সাইডে আছে এই ছোটো দোকানটি। তোমরা চাইলে এখানে এসে কিন্তু কিছু তোমাদের প্রয়োজনীয় জিনিস কিন্তু তোমরা নিতে পারো। আমাদের দুজনের সাথে ঘুরে কেমন লাগলো পুরো সূর্য সেন পার্কটা? খুব ভালো লাগে, ফার্স্ট টাইম আসলাম। কেমন এক্সপিরিয়েন্স হলো? ফার্স্ট এক্সপিরিয়েন্স সুন্দর এক্সপিরিয়েন্স হলো। খুব সুন্দর আমরা মুহূর্ত কাটাতে পারলাম। দর্শকের উদ্দেশ্যে বা আমার অডিয়েন্সকে তুমি কিছু বলতে চাও? তো এটাই বলবো যে তোমরা সবাই ভিডিওটি অবশ্যই দেখবে, আর খুব সুন্দর মানে অ্যাটমসফিয়ার, খুব সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবে। তো এটাই। আমরা সূর্য সেন পার্কটা ঘুরলাম, তো এবার আমাকে ফুল রিভিউ দিতে হবে আর আমার অডিয়েন্সকে ফুল রিভিউ দিতে হবে পুরো জায়গাটা ঘুরে কেমন লাগলো, যদিও তুমি শিলিগুড়িরই বাসিন্দা। সূর্য সেন পার্ক যখনই আসি প্রতিবারই একটা নতুন নতুন চমক থাকে, তো এখনও আরও নতুন নতুন চমক আছে। বাইরে সব কিছুই খুব সুন্দর। এখানে আসলে পরে একটা জিনিস সব থেকে ভালো লাগে, সেটা হচ্ছে গার্ডেনিংটা এতটা বিউটিফুল। একদম, আমরা হয়তো মানে পুরোটা হয়তো ক্যামেরাতে দেখাতে পারলাম না, তোমরা নিজে এসে দেখতে পারবে। অবশ্যই। তো আর কিছু বলতে চাও? অ্যান্ড ওর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকন বাজাবে, অ্যান্ড কমেন্ট অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার অলসো। সূর্য সেন পার্কের যে টয় ট্রেনটা আছে ওখানে কিন্তু আপাতত বন্ধ আছে। ওখানে তোমরা দেখতেই পাচ্ছ রেড কালারের যে টয় ট্রেনটা আছে ওটাই কিন্তু আমাদের টয় ট্রেন। আর এখানে সুন্দর একটা বেবির মূর্তি আছে, এটা হচ্ছে টয় ট্রেন। কেমন লাগলো দিদি? টয় ট্রেনে ওঠার ইচ্ছা আছে শুভজ্যোতি? অবশ্যই। তো নেক্সট টাইম যখন আসবো আমরা ঠিকই এই টয় ট্রেনে উঠবো। ওকে, কি করছো তুমি? সো দেখতেই পাচ্ছ গাইস, শুভজ্যোতি ওর গার্লফ্রেন্ড বা কারোর জন্য হয়তো ফুল নিচ্ছে। না, কারোর জন্য নিচ্ছি না, হোয়াইট ফুল। ওকে ওকে, থ্যাংক ইউ। আজকের মতন এই ভিডিওটা এতটুকু। তো তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো, তোমরা কী কী ইনফরমেশান জানতে পারলে সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্টে বলতে পারো। তোমাদের যদি কোনো ইনফরমেশান জানার থাকে যেগুলো হয়তো আমি তোমাদেরকে বলতে পারলাম না ব্লগে, তোমরা অতি অবশ্যই আমার কমেন্টে জানাতে পারো কোনো ইনফরমেশান থাকলে। এরকম তোমরা সাইডে কিন্তু একটা করে প্ল্যাটফর্ম টাইপের পেয়ে যাবে। তো যখন টয় ট্রেন, বর্তমানে এখন টয় ট্রেনটা চালু নেই, তো তোমরা যখন আসবে তখন আই থিঙ্ক টয় ট্রেন চালু হয়ে যাবে, তোমরা চাইলে সেই টয় ট্রেনে উঠতে পারবে। তো পুরো ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। অ্যাকচুয়ালি আমার ফোনের চার্জটাও শেষ হয়ে গেছে, আমি এখন অন্য ফোন থেকে শ্যুট করছি। তো তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা বাজাতে ভুলবে না, কারণ খুব শীঘ্রই ভালো ভালো তোমরা আরও ব্লগ দেখতে পারবে। তো যদি ব্লগগুলো মিস করতে না চাও আর এরকম ইনফরমেশন টাইপের অনেক ভিডিও তোমরা দেখতে পারবে। তো ভিডিওগুলো দেখতে হলে বা ব্লগগুলো দেখতে হলে তোমরা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ব্লগটা ভালো লাগলে কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বেল আইকনটা বাজিয়ে দাও যাতে অল নোটিফিকেশন তোমাদের কাছে যায়। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।